সর্বপ্রথম এই মাদ্রাসার উপমহাদেশে সূচনা শুরু হয় একটি আনার গাছের নিচে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এর আগে সর্বপ্রথম মাদ্রাসা ছিল আলিয়া মাদ্রাসা। ওই আলিয়া মাদ্রাসা ছিল দিল্লিতে। তো ওইখানে ওই আলিয়া মাদ্রাসার ভিতরে ওখানে ন্যাশনাল শরীর পড়ানো হতো এবং তাফসীরে একটি কিতাব পড়ানো হতো, তাফসীরে বাইজাবি। এই তাফসীরে বাইজাবি ওই আলিয়া যখন ছিল সর্বপ্রথম, পরবর্তী সময় ব্রিটিশরা আসার পরে তখন ওলামায়ে কেরামগণ তাদেরকে বললেন, তোমরা যদি আলিয়াতে না পড়ো তাহলে তোমাদেরকে আমরা শিক্ষিত হিসাবে গণ্য করব না। তখন কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাথার মধ্যে আসলে আমাদেরকে বিতর্ক একটি কি চিন্তা ভাবনা নিতে হবে। তখন কিছু মুরব্বীদেরকে ডাকলেন, ডাকার পরে উনি সিদ্ধান্ত দিলেন কেমনে কি করা যায়। লম্বা চলা আলোচনা তো সংক্ষিপ্ত করে দিচ্ছি। পরবর্তী সময় এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মাহমুদুল হাসান দেওবন্দি উনি এই মাদ্রাসার ছাত্র হন। যখন তিনি এই মাদ্রাসা থেকে আলেম হয়ে বের হন তখন শাইখুল আরবি ওয়াল আযম বলে শোনাতে ডাকা হয়। অর্থাৎ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি উনি মালটার কারাগারে অনেক নির্যাতন ভোগ করেছিলেন। কারণ এই মাদ্রাসা থেকে এমন কিছু উনি শিখেছেন কোরআন ও সুন্নাহর আলোকে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মাদ্রাসার জন্য কোরআনের ভিতরে সিলেবাস তৈরি করে দিয়েছি। ওখানে কি পড়ানো হবে? ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। এই আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং উনি নিজেই কি সিলেবাস তৈরি করে দিয়েছেন যে এখানে মাদ্রাসার ভিতরে তেলাওয়াত করা হয়, কোরআনে কারিমের কি তেলাওয়াত করা হয়। এই মাদ্রাসা থেকে যখন কোরআন তেলাওয়াত করা হয় আর এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা করে তলবে উলামারা তারা যাদের পায়ের নিচে ফেরেশতাদের নূর বিছানো থাকবে। কোন সরকারি কর্মকর্তাকে বলা হয় নাই যারা ইলম অন্বেষণ করবে, ইলম তলব করবে। ইলমটা কেমন? আল ইলমু নূরুম মিন ইলাহি। ইলমটা হলো একটা নূর। ইলমটা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দান করেন না, গুনাহগারদেরকে দান করা হয় না। যাদের ভিতরে সুন্নাত আছে, যাদের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের পাবন্দি আছে, যাদের ভিতরে জিকির আজকার তাসবিহ, যাদের ভিতরে আল্লাহ তাআলার খাশিয়াতুল্লাহ ভয় আছে, যাদের দ্বারা আল্লাহ তাআলা কল্যাণ কামনা করেন, তাদেরকে এই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এজন্য মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তাকে কল্যাণ মনে করেন, তাকে কি ইলমের দিনে ওহি এই ইলমে নবী ইলমের জ্ঞান তার ফলবে তার সিনার মধ্যে দেওয়া হয়। তাহলে আমরা এই মাদ্রাসা থেকে কি যে ইলমের জন্য তাকে নানভী রাহমাতুল্লাহ আলাইহি এত কষ্ট মুজাহাদা করেছেন, এই মাদ্রাসা থেকে যখন উনি বেরোয় আসলেন তখন অনেক নির্যাতন ভোগ করার কারণে বিদ্রোহ এসে কিছু ছাত্ররা বলল, উস্তাদজি আপনি তো যুদ্ধ হয়ে গেলেন, এখন আপনার কিছু কিতাবাদি লেখার দরকার, কিছু পত্রিকা লেখার দরকার, যাতে করে এই উম্মত এই জাতি জানতে পারে আপনি ইসলামের জন্য অনেক বড় কি কোরবানি করেছেন। তখন উনি বললেন,
তোমরা কি আমার কোনো কিতাবাদি লাইব্রেরিতে খুঁজে পাও না? ও কি না 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 উস্তাদ, আপনার কোনো কিতাবাদি লাইব্রেরিতে পাওয়া যায় না। তিনি বললেন, আমি আমার কিতাবাদি জিন্দা কিছু কিতাব আমি রেখে দিই। তখন মাহমুদুল হাসান দেওবন্দি উনি বলেন, আমার যদি কোরআনের তাফসীরের কোনো কিতাব জিন্দা দেখতে চাও তাহলে শিবজুর আহমদ উসমানী ও জাফর আহমদ উসমানী দিকে কি করো, লক্ষ্য করো। শিবজুর আহমদ উসমানী এবং কি জাফর আহমদ উসমানী দিকে তোমরা কি লক্ষ্য করো, তাহলে আমার কোরআনের তাফসীর তাদের কাছ থেকে তোমরা পাইবা। কারণ এই মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চারা এলেন শিক্ষা করে, তেলাওয়াত করে, তাদের ভিতরে নূর পয়দা করে, আস্তে আস্তে তারা কি করে এলেন অন্বেষণ করে, আলেম করে জাতির জন্য এমন কিছু কাজ করে কারণ সে আমাদের ময়দানে নাজাতের উকিলা হয়ে যাবে। তাহলে উনি বলতেছেন, আমি কিন্তু জিন্দা কিছু কি করলাম, কিতাবাদি লিখে গেলাম। আর এটা কোরআনের তাফসীর থাকে দেখলে ভাইবা শিবজুর আহমদ উসমানী, জাফর আহমদ উসমানীর দিকে তাকাও, দেখো আমি জিন্দা কিতাব রেখে গেলাম তোমাদের জন্য। কারণ আমি কিছু কিতাব কাগজের মাধ্যমে লিখলাম, নষ্ট হয়ে গেল, কিন্তু এমন এক কিতাব রেখে গেলাম বিনার থেকে বিনা পর্যন্ত কিয়ামত পর্যন্ত এলেনের দ্বারা পাওয়া কিতাবে চলতেই থাকবে। এরপরে উনি আবার বলেন, যদি তোমরা আমার তাকাওয়ের ও বেলায়েতের লাইনে যদি কোনো কিতাবাদি দেখতে চাও তাহলে তোমরা হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তোমরা কি করো, লক্ষ্য করো। উনি বলছেন আশরাফ আলী থানভী জগৎ বিখ্যাত উনি মানুষ ছিলেন। উনি বলছেন, আসো কোন মাত্রা লাগবে আমি সেই মাত্রা তোমাদের জন্য বের করে দেবো কিতাবাদি। এত বড় কি আলেম ছিলেন, এত বড় জ্ঞান অন্বেষণ করেছিলেন। তিনি আরো বলেন, তোমরা যদি ইতিহাসিক কোনো কিতাবের লাইনে কিতাব দেখতে চাও তাহলে হুসাইন আহমদ মাদানির দিকে তোমরা লক্ষ্য করো। আমি সম্পূর্ণ ইতিহাসি লাইনের সমস্ত কিতাব তার ফলমের ভিতরে আমার ফলক থেকে দেখলাম। এরপরে তিনি আবারও বলেন, যদি তোমরা কোন যুদ্ধ ও জিহাদের লাইনে কোনো কিতাবাদি দেখতে চাও তাহলে তোমরা উবাইদুল্লাহ সিন্দিকে তোমরা দেখো। এখান থেকে তোমরা নবীজি কিতাবুল মাগাজির মধ্যে বলেছেন, উনি অনেক যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন। 5 নম্বরে বলেন, যদি কোনো হাদিসের লাইনে কোনো কিতাবাদি দেখতে চাও আনোয়ার শাহ কাশ্মীরের দিকে তাকাও। উনি একবার একটা পড়া একটা মাথাটা থেকে 40 বছর পর্যন্ত ওনার দেহের ভিতরে আসছে। তাহলে আমরা যখন লেখাপড়া করবো উস্তাদজি বলেন ওই পড়াটা আমাদের গভীর মনোযোগ যদি আমরা মাথার ভিতরে ঢুকাইতে পারি তাহলে আগামী দিনে এই মাত্রাগুলো আমাদের জন্য জাতির জন্য উপকার হবে নাকি তরবের বাইরে নাকি বললাম। আর আমরা যখন পড়াশোনা করবো সবক ইয়াদ করবো, যখন আমরা ডাক্তার করবো তখন আমরা ওই কিতাবাদিগুলো গভীর ভাবে আমরা সূক্ষ্ম জ্ঞানে আমরা মাথার মেমোরি কি করবো ঢুকে নিই। তিনি আবার ছাত্রীদেরকে বললেন, দেখো যদি তোমরা আমার ইফতা লাইনের কোনো কিতাবাদি দেখতে চাও তাহলে তোমরা মুফতি কিফায়াতুল্লাহকে তোমরা সুন্দর করে দেখে নাও। যদি ইফতা লাইনের কোনো কিতাবাদি দেখতে চাও তাহলে তোমরা কি মুফতি কিফায়াতুল্লাহর দিকে তাকাও। আর এগুলো কোথায় থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে তৈরি হয়। উলামায়ে কেরামদের মুস্তাজির সহবতি কি এগুলো কি আল্লাহ তাআলা জ্ঞানের বদলে, আমলের বদলে, সুন্নতের বদলে, নবীওয়ালা জিন্দেগির বদলে ওই এলেম ওই সিনার ভিতরে আল্লাহ তাআলা দান করে। এরপরে তিনি বলেন 7 নম্বরে, যদি তোমরা আমার দাওয়াতি লাইনে দাওয়াতে তাবলীগ লাইনে কোনো কিতাবাদি দেখতে চাও তাহলে আমি এমন এক জিন্দা কিতাব তৈরি করলাম, সেটা হলো মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও তাহলে দাওয়াতে তাবলীগের লাইনে এই কিতাব আমি রেখে গেলাম দুনিয়াতে। সারা জীবন ভর তোমরা কি এখান থেকে মধুর মতো যেভাবে কি বলা হয় মৌমাছি মধু আহরণ করে তোমরা এখান থেকে যারা আওয়াম মানুষ আছে তারা এখান থেকে কি এলে অন্বেষণ করে
আখিরাতের জীবনের পুঁজি এখান থেকে তোমরা নিয়ে দিতে পারো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাদ্রাসায় এলেম শেখানো হয়, আমাদের হুসাইন আহমদ মদনী, আশরাফ থানভী, এরপরে হলো মুজাদ্দিদ আল-কাতানি, যারা বড় বড় ছিলেন তারা উলামায়ে কেরামের সহবতে দেখি, উস্তাদির সহবতে দেখি কি তারা কি করতেন, এলেম শিক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে গভীর থেকে গভীর মনোযোগ দিয়ে সুন্নতের উপর আমল করে আমরা যেন এলেমটাকে আমানত হিসাবে রাখতে পারি, বলবেন কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।